মজুরের হালিয়ে পাগলের হাল নেই। অবশেষ হযরত ওমর চিন্তা করলো পাগলকে ডাক দিলে হয়তোবা যেভাবে তার চোখের পানি ঝরছে, হু হু করে কাঁদছে, তার বিঘ্ন ঘটবে। আমরা করবো কি? একটা কৌশল অবলম্বন করতে হয়। মুসলমান যদি হয় তাহলে তারা সালাম দিতে হয়। সালাম দিলে সালাম দেওয়াটা সুন্নাত, জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। সালাম দিবেন না দোষ নাই, সালাম দিবেন না এক পাবেন দোষ না। কিন্তু যিনি মুসলমান শুনবেন তার বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর ওয়াজিবে যিনি নেকি হবে ডাবল। তাই কৌশল করে যে বললো আসসালামু আলাইকুম, পাগল মাথাটা উঁচু করে বললো ওয়ালাইকুম আসসালাম, তুমি হযরত ওমর না? হযরত ওমর বলে আমি ওমর। আপনি কি আমাকে কখনো দেখেছেন? আমি তো আপনাকে কখনো দেখি নাই, বা চর্ম চোখে কখনো দেখা হয় নাই। তাহলে কি করেছিলেন? পাগল বলে হে ওমর, আলমে আরওয়ায় রুহানির জগতে যখন আমরা দাঁড়ানো ছিলাম তখন তুমি আমার ডাইন পাশে ছিলে, আমি তোমার বাম পাশে সেখানে অবস্থান করছি, আমি সেখান থেকেই তোমাকে ছিলাম। হযরত ওমর চমকে উঠলো, হ্যাঁ কই আলমে আরওয়ায় রুহানির জগতে ছিলাম, সেখান থেকে আমাকে ছিলে। এই জন্য তো নদীর গায়ে যুগ পাশে পাই, আমরা পাই না কাছে থাকতে। কেন নাই? উহুদের ময়দানে আমার নবী দত্ত মোবারক শহীদ হয়েছে, তোমার কি শোনো নাই? আমরা তো সাথেই ছিলাম, তারপরেও আমার নবীর দন্ত যেখানে নাই সেখানে তোমাদের মুখের দন্ত, এটা কি করে বাবা? প্রেমের পরীক্ষার কারণে আল্লাহ তাআলা আমাকে বলে নাই আমার নবীর কোন দন্তটা শহীদ হয়েছে। আমার নবীর মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত শোভা পায় না। পাথর হাতে নিয়া একটা দন্ত আমি ভাঙি, দাঁত ভাঙ্গা নিজে পাথর দিয়ে কত বড় কষ্ট। চিন্তা করলাম আমার নবী যদি এই দাঁতটা না ভাঙে অন্য দাঁত ভেঙে থাকে, ওই দাঁত ভাঙলে কেমন ব্যথা আমি তো তা বুঝি না। আর একটা এইভাবে ভাঙতে 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 আমার মুখের 32টি দন্ত আমি শহীদ করে দিলাম। আর হে ওমর, তোমার মুখে দন্ত শোভা পায় কি করে? জবাব কোনো জবাব নেই। পাগল বললো তোমরা মদিনা থেকে এসেছো, একটা বার আমাকে বলে দিবে আমার বন্ধুটা কেমন আছে। হাউ করে কানসার বলছে আমার বান্ধবটা কেমন আছে আমাকে একবার বলো না। হযরত ওমর চিন্তা করলো নবীর উম্মতের কথা যদি আমি বলি তাহলে না জানি কোন দুর্ঘটনা ঘটবে। বলো তোমার বন্ধু খুব ভালো আছে পাগল, খুব ভালো আছে, তোমারও অনেক ভালোবাসে, তাই তোমার জন্য একটা উপহার পাঠাই দিছে। কি উপহার? এই যে দেখো নবীর গায়ের জুব্বা। একটা চিৎকার দিয়ে উঠছে, আরে ওমর, আমি তো বন্ধুর সম্পদের জন্য লালায়িত না, আমি তো কেবল আমার বন্ধুর জন্য পাগল। আমার ভক্ত তারা খেলাফতের পাগল না, তারা ধন সম্পদের পাগল না। সম্পদ ছাড়া আমার কেবল টিমুসা বাবাকে, আমার গনিসা বাবাকে, তারা শুধু তার মুর্শিদকেই ভালোবাসে, আর কাউকে না। মুর্শিদের ধন সম্পদ অন্য কোনো কিছু তারা দেখতে চায় না, তারা বান্ধবকেই ভালোবাসে, বান্ধবকেই ভালোবাসে। রাখো তুমি দেখে নাও
আমি আমার মালিকের সাথে বোঝাপড়া করব। কেন আমাকে না বলে আমার বন্ধুকে কেন নিয়ে গেল? অবশেষে একটা সেজদা দিছে, এক সেজদায় ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে গেছে। 70,000 মোহের পর্দা উন্মোচিত হয়ে গেছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। আল্লাহ বলে পাগলের সময় সেজদা দিন কেন? আমার বন্ধুরে তুমি নিয়ে গেছো, আমাকে না বইলা আমার বন্ধুকে ফেরত দাও। আরে পাগল, তোর বন্ধুকে তো ফেরত দেওয়া যাবে না, তুই সেজদা তুলব না, তাহলে আমি সেজদাও তুলবো না। আল্লাহ বলে পাগল রে, তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি তাই দিবে, যা তুই। গোলাপান যখন বাবার সাথে বায়না ধরে আমি মার্কেটে যাবো, আমি মজুরে যাবো, বাবার সাথে যাবো, তখন বাবাই গোলাপানদের ভোলানের জন্য একটা লজেন্স দেয়, হয়তো 10টা-5টা টাকা গোলাপানকে ভুলাই রাখতে। আমার আল্লাহ আল্লাহ সেদিন মজ করে পাগলকে ভুলাই দিল, তুই যা চাবি আসতে তাই পাবি, কেবল তোর বন্ধুকে সারা তুই তাই। পাগল বলে তাই যদি হয় আমার বন্ধু সারাটা জীবন তার উন্নতের জন্য, গুণাগার উন্নতের জন্য কাঁদছে, আমি চাই তোমার কাছে আমার বন্ধুর যত গুণাগার উন্মত আছে তাদের সম্পূর্ণ উন্মতের 16 আনা গুণা তুমি ক্ষমা করো। পাগল নিজের জন্য কিছু চায় না, আমার তীব্র স্বভাব নিজের জন্য কিছুই চায় না, আমার গরিষা বাবা নিজের জন্য কিছু চায় না। পীরে মুর্শিদ তুমি আল্লাহ যারা তারা তার ভক্তর জন্যই কাঁদে। আমার কাঁদা বাবা আল্লাহ কয় ঠিক আছে আমি চাইলেন ওখানে মাফ করে দিলাম, সেই না চাইলে না হবে না, 16 না গুণা মাফ করে দাও। ঠিক আছে পাগল তুই মাথা তুল, সেজদা তুল, আমি 8 না গুণা ক্ষমা করে দিলাম। পাগল বলে না হবে না, 16 না গুণা মাফ করে দাও। আল্লাহ বলে 12 না গুণা মাফ করে দিলাম, তাড়াতাড়ি সেজদা তুল। পাগলাই বলে না, পেছন থেকে ওমর একটা চিৎকার মারছে, কিরে পাগল এক সেজদায় তোর কত সময় চলে যায়। এদিকে সূর্য অস্তমিত, আমরা কি মদিনার বুকে ফিরত যাব না? আশেকের গুলিটা কেটে গেল, পাগল সেজদা থেকে উঠছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে আর বলছে বলবে আর একটু সময় আমার দিদি না, আমি আমার বন্ধুর গুণাগার উন্নতের 16 না গুণা মাফ করতে পারলাম না, 12 না গুণা মাফ করলাম, 4 না গুণা রয়ে গেল, আর একটু ধৈর্য ধরলে আমি 16 না গুণাই মাফ করব। হযরত ওমর কথা শুনে পাগল হয়ে যায় না, এক সেজদায় গুণাগার উন্নতের 16 না গুণা মাফ করছে, 12 না গুণা মাফ করলো, আর একটু ধৈর্য ধরলে 16 না। আমার তো অনেক বড় বেয়াদবি হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, অন্যায় হয়ে গেল। পাগল বলে না রে, সব মালিকের পক্ষ থেকে হয়, সব লোক যদি 16 না গুণা মাফ হয়ে যায় তাহলে ধর্মকর্ম যে থাকবে না, এই জন্য 4 না গুণা রয়ে গেছে, এই 4 নাই 16 না, এই 4 না গুণার ভারী আমরা সহ্য করতে পারি। আল্লাহ যারা প্রচুর তারা কেবল তার ভক্তের জন্য, আমার নবী যেমন তার উম্মতের জন্য কাঁদে, আমার কনিশা বাবা, আমার ত্রিপুষা বাবা তার ভক্তদের জন্য কাঁদে, নিজের জন্য। আগে হও যাইয়া তালকিন, আগে হও যাইয়া তালকিন,
বড় বাবু হয়ে থাকো দুনিয়ার মাঝে পাথর যেমন ঘুরিয়ে থাকে জলের নদী বাবু হয়ে থাকো দুনিয়ার মাঝে পাথর যেমন ঘুরিয়ে থাকে জলের নদী ওকে মারিলে তবু নাহি ছাড়ে ওকে মারিলে তবু নাহি ছাড়ে आज हो जाए तलकीन दिल
দরিয়ায় ডুবলে কবে সেই মানুষ আছে আমাকে বলছে টিপুসা বাবার হাতে হাত দিয়ে তারা বায়াত হয় না গরিসা বাবার হাতে হাত দিয়ে তো বায়াত হয় না আরো অন্যান্য মধ্যবর্তী অনেক আছে তাদের আশেপাশে আশেকের দরজাটা কারণ আশেক থাকেন আশেকে ধ্যানে এইটাই তার নামাজ এটাই তার রোজা আশেকের হয় রাস্তা সোজা আশেক আল্লাহর খেলার পুতুল আশেক প্রেম বাগানের বুলবুল হানাফি শেখ থানায় রাসূল হানাফিল্লাহ হয় রুহু তাজা আশেকের হয় রাস্তা সোজা আশেক চায় না আবেদ হইতে আশেক চায় না স্বর্গে যাইতে আশেক চলেন নেস্তি পথে সে হইতে চায় না বিশ্বের রাজা আশেকের হয় রাস্তা আশেক হইলেই মাসে মিলে এই কথা ঠিক আসলে বাউল আব্দুল করিম বলে তা না হইলে বেত বাগানে চন্দন আশেক হইলে মাসে মিলে বাবা আশেক যারা আইল ঘুরে না চলতেছে কোনা কেন আশেক যারা আল ঘুরে না চলতেছে কোনা কোনি আশেক যারা তারা মানে না আগুন এখানটা গেলে আগুনে পুরবো এখানটা গেলে পানিতে ডুবা মারবো যারা আসে যারা আল্লাহর মজ্জুরি হয় তারা কিছুই দিল মানে না পানি আছে পানির মধ্যে আইতে চলে যায় পানির তলে ডুব দিয়ে 2 মিনিট থাকার কায়দা নাই আর আল্লাহর ওলি গনিশা বাবা আল্লাহর ওলি টিপুসা বাবা এই যে পানির মধ্যে ডুব দিছে ভক্তদের সামনে এই ডুবে ঠিকার উঠে নাই আজ পর্যন্ত উঠে নাই সে কোন জায়গায় আছে পানির মালিক জিন্দা বিল খোয়াজ কিজি তার সাথে হয়তো আছে গনিশা বাবা এসে ডুব দিছে ডুবে ঠিকা উঠে না তো বাজার তাহলে আশেকের দরজাটা অনেক বড় বাবা আমার এই গানের মাঝে যেই কথাটা হয়ে গেছে উলহিয়াত দরিয়ার মাঝে ডুবাইয়া মন কান্দা কান্দা করো যার যার গুরুকে স্মরণ তার পাক কদম জড়াইয়া ধরো কি দিয়া খেয়ালের হাত দিয়া এই হাত না এই যে কইছে যে যার হাতই নাই টিপুসার বাবা কাছে যারা আসে তারাও হাতে হাত দেয় নাই আবার একজনের হাত হাত দেওয়ার জন্য গেছে মুরিদ পরে বিশ্বাস ঠিকই কিন্তু তার হাত দুইদের একটাও নাই একটু হাতে হাত দেওয়ার কথা এগুলো কেমনি তাই বলছে পাক কদম জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া তোমার মুর্দা কলব জিন্দা হইয়া উঠবে রে নাসিয়া গুরু গুরু আল্লাহ আল্লাহ বলতে থাকো হেরা প্রদিন যেমন চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লাল আজ এখানে এই হাতের কথা বলে নাই সাধক তার গানের মধ্যে বলছে উলহিয়াত দরিয়ার মাঝে ডুবাই এমন কান্দা কান্দা করো যার যার গুরুকে স্মরণ পাক কদম জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া তাদের মুর্দা কদম চিন্তা হয়ে উঠবে তুমি গুরুর পাক কদম জড়াইয়া ধরবা কি দিয়া এই হাত না খেয়ালের তাই যারা টিপুসা বাবার ভক্ত আসে তারা খেয়ালের হাত দিয়া টিপুসা বাবার কদম মোবারক জড়াইয়া ধরছে তাদের হৃদয়ের মধ্যেই টিপুসা বাবা বিরাজ বাবা যেইখানে তোর দয়া ওরে ভক্ত সেইখানে বাঁচু ফুলেতে গন্ধ মাথা মূলে মানে যেইখানে তোর দয়া গুরু সেইখানে ফুলেতে গন্ধ মাথা মূলে মানে দয়া গুরু দয়া হইলে ফুলবে দিকের আয়না অনায়াসে বসে কথা বলবে তুকা বইনা তুষা বাবার দয়া হইলে গনিশা বাবার দয়া হইলে হাসিক বাবার দয়া হইলে ফুলবে অনায়াসে বসে কথা বলবে তুকা বইনা কথা বইনা
আরেকটা কথা রয়ে গেছে। আমার খাজা বাবা বলছে আমি এখন এতদিন মনে মনে কিছু বাঞ্ছা করলে না চাইতেই আমি পাইতাম, মনে মনে বলতাম, মুখে বলার অনুরোধ ছিল চাইতাম, আর এমন একটা কাম করছি যে কামের পরে আমি বারবার চাই তার বয়সের বাড়ি, বারবার আল্লাহর কাছে চাইতে হয়। সেই কাজটা কি খাজা বাবা এই আক্ষেপটা করেছিল যখন বিয়ে করেছিল, বিয়ে করে, কারণ যে বিয়ে করে নাই সে তো খণ্ড হয় না, খণ্ড বিয়ে ছাড়াও হওয়া যায় অনেক, কিন্তু আল্লাহর ওলি যারা তারা এই কাজটা করে না। আমার টিপুসা বাবা চিরকুমার এখন পর্যন্ত সে বিয়ে করে নাই, নাকি বাবা? এখন পর্যন্ত বিয়ে করে নাই। হাজার হাজার ভক্তরা তার জন্য পাগল কাঁদতেছে, আর টিপুসা বাবা কোন জায়গায় যে ঘুরতেছে দেখে যাচ্ছে। বিয়ে করলেই মানুষ খণ্ড হয়, বিয়ে না করলে খণ্ড হয় না। যে রাস্তায় আমি আসছি, আসার পথে ভক্তি অবস্থায় আসছি, টিপুসা বাবা ওই রাস্তায় আর কুড়াল মারতে চায় না। আমার ভক্ত বলছে আমি ভুল, আমি মাত্র, আমার বয়স 10 বছর। ঠিক আছে, বয়স 10 বছর কি করে মাত্র 10 বছর হয় মনে হয়েছে। কথা ঠিকই বলেছে বাবা। মুরিদের আর এক নাম হলো পরা, মরণের আর এক নাম হলো জনম। যে যখন মুরিদ হয় তখন সে মরে যায়, আর মরে গেলে তার নতুন করে একটা জনম হয়। প্রবাদে বলেছে মা বাবায় জন্ম দেয় ভূত, আর দয়াল গুরু টিপুসা বানায় দেয় পুত। পুত মানে হলো পুত পবিত্র, আর মা বাবায় জন্ম দিছে ভূত, পঞ্চভৌতিক দেহ, কারণ দেহটা পঞ্চভৌতিক। খিতি অতেজ মরুদ বোম, আগুন পানি মাটি বাতাস নূর, ছাপাবা আপ আতস খাক, আর সনাতন ধর্মে বলে খিতি অতেজ মরুদ, আমরা বলি আগুন পানি মাটি বাতাস। এই পঞ্চভৌতিক দেহ, এই জন্য মা বাবার যৌনক্রিয়ার মাধ্যমে মায়ের পাই চাই, বাবার পাই চাই, খোদার দেওয়া দোষ, এই 18 মোকামে কবু খেলছে মহারাজ। এই সিজে আমরা মানুষ গড়া, তাই এটা হলো ভৌতিক দেহ, পঞ্চভৌতিক দেহ। এই জন্য মা বাবায় জন্ম দিছে ভূত, গুরুর কাছে গেলে গুরুর কাছে নতুন একটা জন্ম হয়, তার নাম হলো পুত। বাবা না মরলে কখনো বাঁচা যায় না, মুরিদ হইলেই মরণ হয়, মরণের সাথে সাথে তার জন্ম হয়। তাই মাত্র 10 বছর যখন মুরিদ দিছে, তাই আমার আর একটা গান মনে পড়ে।
আমার এই গানটার একটু কথা বলতে হবে। মরবি যারা জিন্দা মরা বইরে বরে আয়, আমার হাসি বাবার, আমার টিপুষা বাবার প্রেম আগুনে মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মতো আনতা কাবলু মতো মরার আগে মরে যাও, তাদের বলে জিন্দা মরা। মরায় ধরে মরার গলা বুকে বুক মিলা। আমিও যে দরবারের গোলাম, আপনিও সে দরবারের গোলাম। টিপুষা বাবার দরবারে যারা এইভাবে মরা মরে গেছে, এই মরা আর এক মরারে দেখলেই বাইরে তরিকার ময়দানে কি করে দেখছি আয় মরাই মরাইলে না জানা যেতাই তার ভাব বুঝে না, যেটা মানুষের কানে যায় না মরাই যা। বাবা মরা মানুষও কয় কথা কয়, কিন্তু যেটা মানুষ কানে শোনে না। মরাই কত রকমের আক্ষেপ করে, হারে এই যে আমার বাড়িঘর চাইয়ে আমার এখন যাইতে হবে, আমার ঘরের বাড়ি করবো আর বুঝি এই ঘরে আমার ঢুকাইব। যখন তারা গোসল দেখাই রে আমার শেষ গোসল, মুরব্বীরা কয় আসতে বলা দিস ব্যথা ভাই করে। গোসল দিয়ে যখন কাঁধে করে চাই বেহারা কাঁধে করে নিয়ে যায়, বলে আমার শেষ বিদায়, এ বাড়িটার আশা হলো না। কবরে যখন নামে কয়েকগুলি মানুষের মধ্যে মাত্র 2-3 জন, অবশ্য সবাই যখন ওইটা আসে একজন মাত্র থাকে, কয় কেউ সাথে না হইলে এই যে আমার সাথে দোয়া করার জন্য যে থাকে, সেও যখন কবর থেকে উঠে আসে ওই কবরবাসী এমন জোরে চিৎকার মারে, যেটা মানুষের কানে যদি ওই চিৎকারের আওয়াজ ঢুকতো, যেটা মানুষটাও উপরে যাবে এটা মারা যাবে। তাই বড় মানুষের কথা যেটা মানুষের কানে ঢুকে না। আর দুনিয়াতে যারা মুড়ি হয়ে মরে গেছে তারা যা কয়, টিপুষা বাবার আশেক যারা পাগল, যারা টিপুষা বাবার পাগল যারা, তারা যা কয়, যারা মরে নাই অর্থাৎ মুড়ি ধনায়, তাদের কানে এই মরা মানুষের কথাও ঢুকে। মরাইলে না